তারেক রহমান নিজে নিশ্চিত করল মালয়েশিয়া কলিং ভিসা চালুর তারিখ ও যেসব এজেন্সির মাধ্যমে ৩ লক্ষ টাকায় ভিসা হবে। নতুন ৫টি কঠোর নিয়ম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ থাকছে, আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে মালয়েশিয়া সহ বিদেশ যাওয়ার সর্বশেষ খবর সবার আগে আপনারা পেয়ে যান। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো মালয়েশিয়া কলিং ভিসা নিয়ে সর্বশেষ একটি গুরুত্বপূর্ণ আপডেট সম্পর্কে। বাংলাদেশের হাজার হাজার কর্মী মালয়েশিয়ায় যাওয়ার অপেক্ষায় আছেন এবং বারবার প্রশ্ন করছেন আসলে কবে থেকে মালয়েশিয়ার কলিং ভিসা চালু হবে এবং কিভাবে আবেদন করতে হবে, কোন এজেন্সির মাধ্যমে আবেদন করতে হবে। আজকের এই ভিডিওতে আমরা পুরো বিষয়টি বিস্তারিতভাবে আলোচনা করব। প্রথমেই সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যটি আপনাদের জানিয়ে দেই। মালয়েশিয়া কলিং ভিসা চালু হওয়ার তারিখ এখন অনেকটাই নিশ্চিত বলে বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে এবং সেই অনুযায়ী বলা হচ্ছে যে আগামী ২৫ মার্চ থেকে মালয়েশিয়া কলিং ভিসা কার্যক্রম আবারও শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই বিষয়টি নিয়ে ইতিমধ্যে দুই দেশের উচ্চ পর্যায়ে আলোচনা হয়েছে। সাম্প্রতিক সময়ে মালয়েশিয়ার প্রেসিডেন্ট আনোয়ার ইব্রাহিম এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের মধ্যে একটি ভার্চুয়াল মিটিং অনুষ্ঠিত হয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। সেই ভার্চুয়াল মিটিংয়ে মূলত শ্রমবাজার এবং বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী নিয়োগের বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সেখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে ভবিষ্যতে যেন কোনো ধরনের জালিয়াতি বা অবৈধ উপায়ে কেউ মালয়েশিয়ায় প্রবেশ করতে না পারে, সেই বিষয়টি নিশ্চিত করতে দুই দেশই কঠোর অবস্থানে থাকবে। এই বৈঠকে আরও আলোচনা করা হয় যে পূর্বে কিছু অসাধু দালাল এবং অবৈধ এজেন্সির কারণে অনেক কর্মী প্রতারণার শিকার হয়েছে এবং অনেকেই ভুয়া কাগজপত্র দিয়ে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করেছে। তাই এবার থেকে পুরো প্রক্রিয়াটি আরও স্বচ্ছ এবং নিয়ন্ত্রিতভাবে পরিচালনা করা হবে, যাতে প্রকৃত কর্মীরাই সুযোগ পায় এবং কেউ প্রতারণার শিকার না হয়। এখন প্রশ্ন হচ্ছে, যারা মালয়েশিয়া যেতে চান তারা কিভাবে আবেদন করবেন এবং কোন এজেন্সির মাধ্যমে আবেদন করবেন। সাধারণত মালয়েশিয়ায় যাওয়ার জন্য আপনাকে অবশ্যই সরকার অনুমোদিত লাইসেন্সপ্রাপ্ত রিক্রুটিং এজেন্সির মাধ্যমে আবেদন করতে হবে, কারণ ব্যক্তিগতভাবে বা দালালের মাধ্যমে আবেদন করলে প্রতারণার সম্ভাবনা অনেক বেশি থাকে। তাই আবেদন করার আগে অবশ্যই যাচাই করে নিতে হবে এজেন্সিটি বৈধ এবং অনুমোদিত কিনা। মালয়েশিয়ায় কাজের জন্য সাধারণত যে কাগজপত্রগুলো প্রয়োজন হয় তার মধ্যে রয়েছে বৈধ পাসপোর্ট, মেডিকেল রিপোর্ট, পুলিশ ক্লিয়ারেন্স এবং নিয়োগকর্তার পক্ষ থেকে দেওয়া কলিং লেটার। এছাড়াও কিছু ক্ষেত্রে প্রশিক্ষণ বা নির্দিষ্ট দক্ষতার প্রয়োজন হতে পারে। তাই যারা মালয়েশিয়ায় যেতে আগ্রহী তারা এখন থেকেই তাদের প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রাখতে পারেন, যাতে ভিসা কার্যক্রম শুরু হলেই দ্রুত আবেদন করতে পারেন। যদি সবকিছু ঠিকঠাক থাকে এবং দুই দেশের মধ্যে সমঝোতা অনুযায়ী কার্যক্রম শুরু হয়, তাহলে আগামী ২৫ মার্চ থেকেই ধীরে ধীরে কলিং ভিসা প্রক্রিয়া চালু হতে পারে এবং এরপর পর্যায়ক্রমে বাংলাদেশ থেকে কর্মী নেওয়া শুরু হবে। তবে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল সবাইকে বৈধ প্রক্রিয়ায় আবেদন করতে হবে এবং কোনো দালালের ফাঁদে পা দেওয়া যাবে না। সরকারও ইতিমধ্যে সতর্ক করেছে যে কেউ যদি ভুয়া ভিসা বা অবৈধ পথে বিদেশ যাওয়ার চেষ্টা করে তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তাই সবার প্রতি অনুরোধ থাকবে, আপনারা অবশ্যই সঠিক তথ্য জেনে এবং বৈধ এজেন্সির মাধ্যমে আবেদন করবেন। মালয়েশিয়া বাংলাদেশের অন্যতম বড় শ্রমবাজার এবং প্রতি বছর হাজার হাজার বাংলাদেশি সেখানে বিভিন্ন সেক্টরে কাজ করার সুযোগ পায়, যেমন নির্মাণ খাত, কারখানা, প্ল্যান্টেশন এবং সার্ভিস সেক্টর। তাই এই শ্রমবাজার আবার পুরোপুরি চালু হলে অনেক মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে। এদিকে নতুন নিয়ম অনুযায়ী মেডিকেল পরীক্ষার ক্ষেত্রেও বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। আগের তুলনায় আরও কঠোর স্বাস্থ্য পরীক্ষা নিশ্চিত করার জন্য মেডিকেলে নতুন করে ৫টি গুরুত্বপূর্ণ মেডিকেল টেস্ট যুক্ত করা হয়েছে বলে জানা গেছে। এই ৫টি অতিরিক্ত টেস্টের মাধ্যমে কর্মীদের স্বাস্থ্য পরিস্থিতি আরও ভালোভাবে যাচাই করা হবে, যাতে বিদেশে গিয়ে কোনো ধরনের স্বাস্থ্য ঝুঁকি তৈরি না হয় এবং কর্মীরা নিরাপদভাবে কাজ করতে পারেন। নির্ধারিত এবং অনুমোদিত মেডিকেল সেন্টার থেকেই এই সব পরীক্ষা সম্পন্ন করতে হবে এবং মেডিকেলে উত্তীর্ণ হওয়ার পরই পরবর্তী ভিসা আবেদন প্রক্রিয়া সম্পন্ন করা যাবে। এই ছিল আজকের মালয়েশিয়া কলিং ভিসা নিয়ে সর্বশেষ আপডেট। সংক্ষেপে আবার বলি,
সম্ভাব্যভাবে 25 মার্চ থেকে মালয়েশিয়া কলিং ভিসা চালু হতে পারে এবং আবেদন করতে হবে সরকার অনুমোদিত বৈধ রিক্রুটিং এজেন্সির মাধ্যমে, যাতে কোনো ধরনের জালিয়াতি বা প্রতারণা না ঘটে। ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ থাকবে, আপনারা যদি মালয়েশিয়া সহ বিদেশ যাওয়ার সর্বশেষ আপডেট, ভিসা সংক্রান্ত খবর এবং গুরুত্বপূর্ণ তথ্য নিয়মিত জানতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। এতে করে আমরা যখনই নতুন কোনো আপডেট বা তথ্য নিয়ে ভিডিও প্রকাশ করব, তখনই আপনারা সবার আগে সেই ভিডিও দেখতে পারবেন। পাশাপাশি ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে, তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, যাতে তারাও এই গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।